নিকো পার্কে যুবকের রহস্য মৃত্যু। ওয়াটার পার্কের ঝর্ণার নিচে স্নান করার সময় অসুস্থ হয়ে পড়ে যুবক। নিকো পার্ক কর্তৃপক্ষ সল্টলেকের হার্ট ক্লিনিকে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মোট 7 জন মিলে বুধবার বন্ধু বান্ধবীরা মিলে যায় নিকো পার্ক। ওয়াটার পার্কের ঝর্ণার নিচে সেই সময় স্নান করছিল, তখনই অসুস্থ হয়ে পড়ে ওই যুবক। সল্টলেক হার্ট ক্লিনিকে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। উল্টোডাঙ্গা মুরারিপুকুর এলাকার বাসিন্দা ওই যুবক। জানা গিয়েছে বন্ধুদের সাথেই গিয়েছিল নিকো পার্কে এবং ইতিমধ্যে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। বন্ধু বান্ধবীদের জিজ্ঞাসাবাদও শুরু করেছে পুলিশ। বলছি তুই আমাদের শুনলে তো না মোবাইল কাগজ ছিল শুরু হয়ে গেছে সবাই চলে গিয়ে করে না আমি শুরু করছি তো ছবি আমার কাছে ধরা আছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নিকো পার্কে এক যুবকের প্রাণ গেল। ওয়াটার পার্কে বন্ধু বান্ধবীদের সাথে গিয়েছিলেন সেই যুবক। হঠাৎই স্নান করার সময় ওয়াটার পার্কে অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে নিকো পার্ক কর্তৃপক্ষ তাকে সল্টলেক হার্ট ক্লিনিকে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মানস চৌধুরী। মানস, ইতিমধ্যেই কলকাতা শহরে ঘটে গিয়েছে এমন একটি দুর্ঘটনা, তাতে হতবাক সারা কলকাতাবাসী। আমাদের যে নিকো পার্ক রয়েছে, নিকো পার্কের ওয়াটার পার্কে সেখানেই বন্ধু বান্ধবীদের সাথে ঘুরতে গিয়ে এক যুবকের হঠাৎ মৃত্যু। কি কারণ হিসাবে কি জানা যাচ্ছে, কি কারণে ঠিক মৃত্যু হয়েছে ওই যুবকের? দেখো সেসব জানাই নিকো পার্কে কিন্তু 7 জনের একটা দল, তারা 7 জনের বন্ধু, যেটা যুবক যুবতী, তারা কিন্তু ঘুরতে গেছিল এবং ওয়াটার পার্কে সেখানে যখন যায় সেখানে যখন তারা ওয়াটার পার্কে যখন স্নান করছিল তখনই কিন্তু সেখানে একটা দুর্ঘটনা ঘটে। অর্থাৎ দেখা যায় যে ওই যে যুবক সে কিন্তু অসুস্থ হয়ে পড়ে। তাদের 7 জনের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ে, তাদের কিন্তু তাকে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয়। কিন্তু সেখানে যারা নিকো পার্কের যে ডাক্তার কিন্তু সেই মুহূর্তে তারা ছিলেন না, ওখানে উপস্থিত যে নার্স ছিলেন তিনি কিন্তু তাকে দেখেন এবং প্রাইমারি একটা ট্রিটমেন্ট করে তাকে বলেন যে তাকে ইমিডিয়েট হাসপাতালে নিয়ে যেতে হবে এবং সেখান থেকে কিন্তু তাকে অন্যত্র একটা হার্ট স্পেশালিস্ট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে কিন্তু ডাক্তাররা মৃত ঘোষণা করেন। কি কারণে মৃত্যু সেটা কিন্তু এখনো জানা যায়নি। তবে ময়না তদন্তের জন্য তার দেহটিকে পাঠানো হয়েছে। ময়না তদন্ত করার পরে কিন্তু সম্পূর্ণটা জানা যাবে। মানুষ, ওই যুবকের কি কোনো শারীরিক অসুবিধা বা কোনো অসুখ ছিল, এমনটা কি জানা গিয়েছে? দেখো এখনো কিন্তু কিছু জানা যায়নি। তবে পুলিশ কিন্তু সেখানে টোটালটাই তদন্ত করছে এবং তদন্তের সাথে যারা ছিল তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এবং তোমাকে জানিয়ে রাখি, ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ডেড বডি থেকে। তবে পুরো তদন্ত হলে ঘটনার পুঙ্খানুপুঙ্খ জানা যাবে অন্য কোনো ঘটনা নাকি শারীরিক অসুস্থতার জন্য মারা গেছে, সেটা কিন্তু সম্পূর্ণ তথ্য উঠে আসবে। শিল্পা, মানুষ, ওই যুবক কিন্তু তার বন্ধু বান্ধবীদের সাথে গিয়েছিলেন, তারা কি সংবাদ মাধ্যমের কাছে কিছু জানিয়েছেন? আমরা কিন্তু এখনো কিছু জানি, টোটালটাই পুলিশ ইনভেস্টিগেশন করছে, পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। একদমই ধন্যবাদ তোমাকে মানুষ। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে ছিলেন মানস চৌধুরী, আমাদের প্রতিনিধি। তিনি আমাদের জানালেন যে হঠাৎই সেখানে ওয়াটার পার্কে, নিকো পার্কের ওয়াটার পার্কে বন্ধু বান্ধবীদের সাথে ঘুরতে গিয়েছিলেন। অন্যান্য
যারা ছিলেন তাদের মতোই, কিন্তু হঠাৎই সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং নিকো পার্ক কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। সেই নিয়ে কিন্তু শহর কলকাতা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে।